হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। ভাই ঢ্যাঁড়স, তুই তোর দাদাকে এইভাবে ভোদাই গোবিন্দ, বোকার হদ্দ, গাধা এই ধরনের কথা বলতে পারিস? কি করে বলছিস রে ভাই? তোর ভাই, তোর দাদা তো কেঁদে কুল করতে পারবে না। আবার কত কত কথা তুই জানিয়ে গেলি, মানে ধীরে ধীরে তুই ডিসক্লোজ করতে শুরু করলি নাকি? যাই হোক, অনেক কথা আজকে তুই আমাদের সঙ্গে শেয়ার করলি, যেগুলো শুনলাম, জানলাম, আর আমরা অনেক কিছু তথ্য কালেক্ট করলাম। জানি না এগুলোর পুরো সত্যতা তুই তোর তরফ থেকে দিলি কিনা, কিন্তু আমাদের মনে হচ্ছে কিছুটা হলেও সত্য। যাই হোক, তোর কাছ থেকেই জানলাম, শুনলাম, বুঝলাম যে কিছুদিনের মধ্যেই বেচু কিছু চমকপ্রদ প্রদর্শনী আমাদের সামনে আনতে চলেছে, এবং যাতে কিনা আমাদের থেকেও বেশি সারপ্রাইজড হবে বেচুর পক্ষের আহ, দিদিরা, যার উদ্দেশ্যে তোর বা যাদের উদ্দেশ্যে তোর একটা কমিউনিটি পোস্ট দেখলাম। হ্যাঁ, তো কাকে বলেছিস এই ধরনের কথা? প্রথমে আমরাও বুঝিনি, তো এখন খানিকটা হলেও অনুমান করতে পারছি, কিন্তু ওই যে অনুমান হলেও জিনিসটা সবার সামনে আনা আমাদের কাজ নয়। লোক অনুমান করে যাক না, যাকে বলছিস সে বুঝতে পারছে, আর তুই কাকে বলছিস সেটা আমরাও বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের কথা বলছে না, মানে যে ভাবছে যে তোর ভাইয়ের খুব কাছের লোক, তো সে এতটাই যুক্তিবাদী আর ঢেপি টাইপের লোকজন, তো তাকে তুই বোঝালেও বোঝাতে পারবি না, ঠিক আছে? কারণ তার সারপ্রাইজড হওয়াটাও তুই যেমন আটকাতে পারবি না, আবার সারপ্রাইজড হওয়ার পরেও সে নিজেকে সামলে এসে সে তার মতো করে একটা এক্সপ্লানেশন বলতে থাকবে, সেটা তুইও বুঝতে পেরেছিস। কাজী কার ক্যারেক্টার কি তাদের সঙ্গে থাকতে থাকতে তুই অনেকটাই সড়গড় হয়ে গেছিস। তো চলে আসি অবশ্য করেই ঢ্যাঁড়স এবং ওই কি বলে তোমার সাহার ভিডিও, এই দুজনের ভিডিওই এসছে, এবং দুজনের তরফ থেকেই এরা দুজনেই পরস্পরকে বলো, আমাদের জন্য বলো, কন্টেন্ট ছুঁড়ে মেরেছে। তো কন্টেন্ট যখন ছুঁড়ে মেরেছে, তো কন্টেন্ট তো করবই। তো আগে আসি তোমার ঝিউ সাহার ক্ষেত্রে। তো ঝিউ সাহা আজ ছাদে বসে তার ভিডিও নামিয়েছে ফিজিক্যাল ফিটনেসে। যাই হোক, সে কোথা থেকে দেখে কিভাবে কি করছে সেটা আমার কন্টেন্ট নয়। কন্টেন্ট হচ্ছে বাড়ির ছাদ। তো কোন বাড়ির কোন ছাদ সেটা আমরা কি করে বুঝবো? তো ঢ্যাঁড়স বলছে ওটা তোমার সাহার পিসির বাড়ির ছাদ নয়, যেখানে জিউ সাহা অ্যাপার্টমেন্টে থাকে। তো সেই অ্যাপার্টমেন্টের ছাদ হচ্ছে ওটা। তো কোনখানকার ছাদ, কোথার কোন অ্যাপার্টমেন্ট, সেটা আমরা যতক্ষণ না জানবো কেন কিসের জন্য কালচার করব। কিন্তু সাহা কারোর উদ্দেশ্যে এটা একটা বলতে পারো তোমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে ছাদের দেওয়াল দেখিয়ে বলেছে এই ছাদটা কোথায়, কোন অঞ্চলে, কোন বাড়িতে বা কোন শহরে, সেটা তো রিভিল করে দেখাও। তো আমার তো মনে হয় এটাও ঢ্যাঁড়সকেই বলেছে, কারণ ঢ্যাঁড়সই তো এইসব জিনিস খুঁজে বার করে। তো হতে পারে, কারণ সাহার অপছন্দ নাকি ঢ্যাঁড়স, কারণ ঢ্যাঁড়সই তো যখন অ্যাড্রেস রিভিল করে, ছাদ কোনটা খুঁজে বার করে, তো সেক্ষেত্রে অপছন্দের কারণও ঢ্যাঁড়সই হবে, কারণ ঢ্যাঁড়সই এই সাহাকে অপছন্দ করে। কাজেই সাহাও ঢ্যাঁড়সকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। তো দেখা যাক সাহার এই চ্যালেঞ্জ ঢ্যাঁড়স অ্যাকসেপ্ট করে কি করে না, সেটা ভবিষ্যৎ বলবে। তো ছাদ যে এক নয় সেটা আমি আমার একাধিক ভিডিওতে আমার ভিউয়ার্সদের বুঝিয়ে দিয়েছি, কারণ এরা যে যার মতো, যার সুবিধা মতো যেখানে পারে সেখানে আছে, সেটা কথা না। কিন্তু একটা নতুন তথ্য আমাদের সামনে এলো, যে এই ঝিউ সাহার ফ্যামিলিও ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে থাকে না, অর্থাৎ এরা স্বতন্ত্র থাকে, কারোর সঙ্গে মিলেমিশে থাকে না। অর্থাৎ এদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, মানে মামা, কাকা, পিসি, এদের সঙ্গে যাতায়াত নেই, সখ্যতা নেই, এটা জানতে পারলাম। ভাই যখনই জানলাম তখনই মাথায় স্ট্রাইক করলো, এ তো বেচুর ফ্যামিলির মতো। যেমন বেচুর ফ্যামিলি তেমনি এচুর ফ্যামিলি, দুই ফ্যামিলির খুব মিল, তাই তো বেচু এচুর এত মিল, তাই না? ঠিক বলছি নিশ্চয়ই, একদম। বলে না রতনে রতন চেনে, আরে ভাই এরকম ফ্যামিলি তো দুটো ফ্যামিলি একসাথে একত্রিত হয়ে মনের মিল হয়, কি বলো? মানে একই পাত্রের দুপিঠের মতো। কাজেই এইরকম সম্বন্ধই বেচুর জন্য সঠিক ছিল, নাকি কোন টিনার সঙ্গে সম্বন্ধ করে দিল? ভাই টিনার সঙ্গে সম্বন্ধ যে পুরোটাই অমিল ছিল, আজকের ডেটে যে কোনো জ্যোতিষী হাত না দেখেই বলতে পারবে। তো আমরা কোন ছাড়, যাকে সে কথা না। কথাটা হচ্ছে যে এর মানে এচুর এখন নতুন নতুন আত্মীয় রিভিল হচ্ছে। তো এই যে পিসির বাড়িতে, মানে পিসি ঠাকুমার বাড়িতে এচু গেল, সে আত্মীয়ের বাড়িতে নাকি এ আগে কখনো কোশ্মিনকালেও যায়নি। হয়তো অনেক ছোটবেলায় গিয়ে থাকবে, সেটা কথা নয়, কোনোদিন যায়নি। তাহলে এখন কেন গেল? কেন এই আত্মীয়তা দেখাতে হলো? এটা একটা কোশ্চেন। দ্বিতীয় আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে ঝিউ সাহা বিভিন্ন রকম তোমার ফিজিক্যাল ফিটনেস দেখায়, কিন্তু সেই ফিটনেসের ফল ঠিকমতো বলতে পারে না বা দেখাতে পারে না, কারণ ভিউয়ার্স চয়েসের একটা ব্যায়াম, তো সেটাও সে তার ভিডিওতে দেখাতে পারছে না। তাহলে সেই চ্যালেঞ্জটা তো তোমরা সবাই জানো, সেই ব্যাক বেন্ডিং যোগা, যেটা কিনা সবাই বলছে করার জন্য, কিন্তু
সাহা সেটা খুব ট্যাক্টফুলি এড়িয়ে যাচ্ছে। দেখা যাক আদৌ দেখাতে পারে নাকি। কারণ ঢ্যাঁড়স তো বলেই দিয়েছে সমস্ত ভিউয়ার্সদের গিয়ে কমেন্টস বক্সে লেখো যে ওই যোগাটা তোমাদের দেখাতেই হবে ব্যাক বেন্ডিং। দেখা যাক এই মাস ফোর্স বা মাস রিকোয়েস্ট এ কেউ এই অ্যাটেম্প্ট নেয় কি নেয় না। ঠিক আছে? তো আরো অনেক তথ্য আমাদের সামনে চলে আসলো। যেমন এই জিউ সাহার এক মায়ের পেটের দিদিও আছে যে কিনা তার ক্যারেক্টারটা অত্যন্ত সাফ এবং সে বিয়ে করে তার সংসার খুব নির্ঝঞ্ঝাটে করে যাচ্ছে। তাহলে একই মায়ের পেটের বোন দুরকম হয় কি করে? এটা ঢ্যাঁড়সেরও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। যদিও আমরা জানি না। এটা ঢ্যাঁড়সের থ্রু জানলাম যে জিউ সাহার কোনো এক বোন বা দিদিও আছে। যাই হোক সেটা কথা না। কথাটা হচ্ছে যে এই যে নতুন আত্মীয়তা দেখানো চলছে, এই যে তোমার সিক্রেট রুম থেকে বাইরে আনা চলছে, এই যে বিভিন্ন বইমেলায় ঘোরার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এই যে একটা ফ্যামিলি ব্লগিং দেখাবার চেষ্টা চলছে বা নতুনত্ব আনার চেষ্টা চলছে বা নিজের ফিটনেস ভিডিওতে এসে তর্কা লাগাবার চেষ্টা চলছে জিউসার কথা মতো। তা এই চেষ্টাগুলো চলছে কেন? নিজের চ্যানেল গ্রো, নিজের পরিচিতি তৈরি, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। তো এই যে চেষ্টা, এই যে প্রচেষ্টা যাই বলো না কেন, এটার পেছনে কার হাত আছে? তো অবভিয়াসলি ঢ্যাঁড়সের কথা মতো এখানে জিউ সাহার প্রেমিকের হাত আছে। হ্যাঁ, বেচুই সেই প্রেমিক কিনা সেই ব্যাপারে এখনো আমরা পুরোপুরি কোনো স্ট্যাম্প পড়েনি সেই কথার উপর। কারণ জিউ সাহা তার নাম নিলেও আমাদের বেচুর তরফ থেকে কোনো নাম নিতে এখনো শুনিনি। হয়তো বেচু নাম নেবেও না। হয়তো সে ডাইরেক্ট আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে। এরকম ধরনের সারপ্রাইজও আমাদের সামনে হয়তো আসতে পারে। তো ঢ্যাঁড়সের কথা মতো বা ঢ্যাঁড়সের যুক্তি অনুযায়ী ঢ্যাঁড়স বলতে চেয়েছে যে এই যে জিউ সাহার চ্যানেল গ্রো, এই যে ফিজিক্যাল ফিটনেসের একজন টিচার হিসেবে বা ম্যাডাম হিসেবে বা ফিজিওথেরাপির ম্যাডাম হিসেবে এই যে নিজেকে জাহির করার চেষ্টা চলছে, এটা বেচুর তরফ থেকে দেখানোর জন্যই বলা হয়েছে। অর্থাৎ সে দেখাতে চাইছে সে যাকে সিলেক্ট করেছে, হুম? তার আগামী দিনের সঙ্গী বা বন্ধু হিসেবে তার ক্যারেক্টার যাই হোক না কেন, তার কোয়ালিটি আছে। অর্থাৎ সে কিছু না কিছু করে এবং তার একটা আ মানে কি বলবো? হাই স্ট্যাটাস রয়েছে। সেই স্ট্যাটাসটা দেখাবার জন্যই কিন্তু এই ধরনের প্রচেষ্টা শুরু করানো হয়েছে এবং সঙ্গে এটাও দেখানো হয়েছে তাদেরও কিছু রিলেশন আছে, তাদেরও কিছু রিলেটিভ আছে, তাদেরও অনেক আত্মীয়-স্বজন আছে। মানে একটা সুন্দর ফ্যামিলি, তাদের ফ্যামিলি বন্ডিং এবং যেটা YouTube এ সবাই দেখতে ভালোবাসে যে প্রচুর লোক সমাগম, তাদের মধ্যে হেসে খেলে ঘুরে বেড়ানো। অর্থাৎ একটা সুন্দর পরিচিতি যেটা কিনা বেচুর তরফ থেকে নাকি এই প্রচেষ্টাটা নেওয়ার চেষ্টা শুরু করা হয়েছিল বলে এইভাবে দেখানো চলছে। এটা সবই ঢ্যাঁড়সের কথা। যাই হোক আমাদের এই কথাগুলো মনোপুত হয়েছে বলে আমরাও আমাদের মুখ দিয়ে বলছি, হ্যাঁ, হতেই পারে। কারণ বেচুর যা চিন্তাভাবনা তাতে আর যে ধরনের আ মানে কি বলবো এখনকার ব্লগিং গুলো আসছে তাতে ঢ্যাঁড়সের কথাগুলো খুব একটা মিথ্যা বলে মনে হচ্ছে না, তাই না? হয়তো এতদিন থাকতে বেচুর সঙ্গে চলতে, বেচুর কথা মতো ভিডিও করতে, বেচুর প্রতিটা স্টেপ, প্রতিটা অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ ঢ্যাঁড়সের চেনা হয়ে গেছে এবং ভেতরের খবর obviously জানে। তার জন্য তো বিভিন্ন পোস্ট ঢ্যাঁড়স দিচ্ছে যে বেচুর বাড়িতে মানে বেচুর যে আ কি বলে বাবা-মা তাদের প্রতি খেয়াল রেখে এবং obviously বেচুর ছেলের ভবিষ্যতের কথা ভেবে নাকি ঢ্যাঁড়স অনেক কিছু জেনেও চুপ করে থাকতে বাধ্য হচ্ছে। কাজেই এমন কিছু যেন ঢ্যাঁড়সকে পোক না করা হয় যাতে ঢ্যাঁড়স বাধ্য হয় নিজের মুখটা খুলতে। তার জন্যই তো বেচুকে ভোদাই চণ্ডী বলেছে ঢ্যাঁড়স ভাই। নামটা ভারী পছন্দ হয়েছে আমার। স্বাভাবিক যে নিজের পায়ে নিজে কুড়ুল মারে তাকে ভোদাই চণ্ডী ছাড়া কি বলবে ভাই? যে এতটা সেফ ছিল যাকে কিনা এই কিছু কন্ট্রোভার্সি দিদি ভাইরা মিলে এইভাবে একটা ব্যাকবোন দিয়ে একটা সারাউন্ডিংস ঘেরাটোপ দিয়ে ঘিরে রেখেছিল যাকে কিনা আমরা কেউ সেভাবে টাচ করতে পারছিলাম না। সে এইরকম মূর্খের মতো কাজ করলে এদের তো মাথায় আগুন জ্বলবেই। এটা ওদের দোষ নয়। ওদের মতো অবস্থা আমাদের হলে আমরাও একই ভার্শনে কথা বলতাম। ঠিক আছে? কিন্তু কিছু করার নেই। এইখানে ওরা মানতে পারছে না যে ওরা ভুল লোককে সিলেক্ট করেছে। হ্যাঁ, বাচ্চাটার ফরে থাকা আর বেচুকে সাপোর্ট করা কিন্তু এক জিনিস নয়। বাচ্চাটা wrongly তার বাবার কাছে আছে। বাচ্চাটার এই বয়সে তার মার কাছেই থাকার কথা। কিন্তু মাকে wrongly প্রেজেন্ট করা হচ্ছে। কিছু করার তো নেই। এটার জন্য তোরা কি করতে পারিস আর আমরাই বা কি করতে পারি? সবই তার খেলা। ঠিক আছে? এটার জন্য বেচুকেও দোষ দিতে পারিস না, আমাদেরও দোষ দিতে পারিস না বা নিজেদেরও দোষ দিতে পারিস না। সবটাই কিন্তু ভাগ্যের ফের। যেটা হবার সেটাই হবে এবং তুই তো অলরেডি বলে ফেললি মানে ঢ্যাঁড়স অলরেডি বলে ফেলল যে আর কিছু করার নেই। সামনের দিন খুব মারাত্মক। অর্থাৎ কেউ একজন বেচুর জীবনে এসে গেছে। আর তাকে কোনোভাবেই বেচু নিজের জীবন থেকে বার করতে পারবে না এবং কারোর উদ্দেশ্যে বলেছে, "ভাই তুমি এরমভাবে বলছো, বেচুর ফরে বলছো। একদিন দেখবে বেচু যখন তার
সঙ্গের কাউকে এমনভাবে প্রেজেন্ট করবে এই ইউটিউবে, তখন নাকি কেউ কেউ তাদের মুখ লোকাবার জায়গা খুঁজে পাবে না। ভাই সেরম দিনও আসবে আমাদের সামনে, দেখবো আমরা, তাই না? দেখবো তো বটেই। যাই হোক, নিজেরা নিজেদের মধ্যে লড়াই করছে কি করছে না সেটা বড় কথা নয়, আসল সত্যগুলো বিভিন্নভাবে বেরিয়ে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা বলতেই পারি যে সত্য কখনো চাপা থাকে না। সত্য হলো তুষের আগুনের মতো ধিকি ধিকি করে জ্বলে একদম সত্যটাকে বার করে আনে, ঠিক আছে? মানে কোনোভাবেই তুমি এটাকে ওই বাবা থাক ভিতরে, বেরোস না, এই কথাটা বলতে পারবে না। দেখো বেচুর আজকে যাই হোক, যাই করুক, আসল দোষ যেটা করেছে সেটা করেছে, সেটা হলো ছেলেটাকে নিজের কাছে রেখে বউকে রংলি ওয়াইটিতে বিক্রি করেছে। এই কাজটাই যদি বেচু না করতো, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট কোন ফ্যামিলিতে না হয়, সেটা নিজের মধ্যেই রাখতো এবং নিজের মধ্যেই ব্যাপারটা নিজের মতো করে মিটিয়ে নিত। আমি বলছি না তার মতো করে সে টিনাকে নিয়ে ঘর করুক বা টিনাকে মানে কি বলবো, কোনো দোষ না দিক, সেই সব বলছি না। আমি বলছি যে ওয়াইটিতে জিনিসগুলো পাবলিক না করে নিজের মতো নিজের মধ্যে রাখতো, তাহলে কি একটা পার্সোনালিটি সম্পন্ন একটা মানুষ মনে হতো বেচুকে, যেটা বেচুর মধ্যেই নেই। বেচুর মধ্যে যেটা আছে সেটা শুধু মানি ম্যাটার, ও সব জিনিসকেই অর্থ দিয়ে তোল্লাই করে। এই যে রিলেশনে ও নতুন আসতে চাইছে না, এটার কারণও কিন্তু ওই অর্থ, অর্থাৎ কাউকে দেখিয়ে ব্লগিংটাকে ও নতুনভাবে সাজাতে চাইছে, তার জন্যই কিন্তু এইভাবে মরিয়া হয়ে উঠছে। আর এই বিজনেস সে কি করবে ওই জানে, আর কে ওর মাথায় এই জিনিস ঢোকাচ্ছে সেটা ভবিষ্যতে বলবে। কারণ কেউ তো আছে যে কিনা বেচুর মাথায় বসে বেচুর ব্রেন ওয়াশ করছে, আর বেচুর মা এবং বেচুর বাবা জিনিসগুলো দেখছে, দেখছে, তারা দেখতে পাচ্ছে, বুঝতেও পারছে, কিন্তু ছেলেকে সামলাতে পারছে না। আর যখন বউ ছিল, লিগ্যাল ওয়াইফ ছিল বেচুর সঙ্গে, তখন কিন্তু এই মা বেচুকে যথেষ্ট সামলে নিজের করায়ত্ত করে রাখতে পেরেছিল, কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু আর পারছে না। তার জন্য ওই নাতিকে ভরসা করে নিজের কাছে রাখতে চাইছে, তাই সব আদর আহ্লাদ গিয়ে নাতির গায়ে লোক দেখানো পড়ছে, কিন্তু আসল আহ্লাদটা কিন্তু উনি দেখাতে পারছে না, কারণ ওনার শরীর বিট্রে করছে। যাই হোক, তোমরা যদি বুঝতে পারো ঢ্যাঁড়স কাকে আন্দাজি রহমান বলেছে, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি পারোনি সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে। ছাদ কাণ্ডটা কি আগে বলেছে, মানে দুটো ছাদ এক, এটা তোমরা খেয়াল করবে, অর্থাৎ সোনুর ছাদ এবং সাহার ছাদ, কোন ছাদ দুটোকে কে প্রথম একই জায়গা বলে ভিডিও করেছে। তো সেই জিনিসটাকে নিয়ে যদি তোমরা ফোকাস করো, তো অবভিয়াসলি জানতে পারবে এই আন্দাজি রহমান কথাটা এই ঢ্যাঁড়স কার উদ্দেশ্যে নিক্ষেপ করেছে। ভাই খুব ভালো নাম দিয়েছিস আন্দাজি রহমান, কারণ ঢ্যাঁড়সের মতে ঢ্যাঁড়স যা জানে সেটা যদি সেই রহমান মানে আন্দাজি রহমান জানতো, তাহলে তো গোটা ওয়াইটিটা মানে উলট পুরাণ করে দিত, মানে উল্টে পাল্টে সোজা সাপটে সব কিছু একেবারে ধ্বংস করে দিত। ভাই যে না জেনে এরকম ভিডিও করতে পারে, সে জানলে না জানি কীরকম ভিডিও করতো। এটাই ছিল ঢ্যাঁড়সের কথা বলার উদ্দেশ্য। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে ছাদ যে এক নয় সেটা তো সোনু নিজে বলে যাচ্ছে, সাহা নিজে বলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু কেউ চার চোখেও বুঝতে পারছে না, যদিও আমার চার চোখ আর দাও অনেকেরই চার চোখ আছে, কিন্তু ওই যে মস্তিষ্কের বাতি জ্বালাচ্ছে না। বেচু মনে হয় কন্ট্যাক্ট লিস্ট বলো, হোয়াটসঅ্যাপ বলো, অনেককে ব্লক করছে এখন। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে কথাটা আমরা জানলাম কোথা থেকে। তো কথাটা জানলাম হচ্ছে ঢ্যাঁড়সের ভিডিও থেকে। তা ঢ্যাঁড়স বলছে যে বেচু হোয়াটসঅ্যাপে ব্লক করছে অনেকেই, ঠিক আছে? তো বেচুর কাছের কাউকেই ব্লক করবে, তাই না? কারণ আমরা তো বেচুর হোয়াটসঅ্যাপ নাম্বার জানি না। সে বাদ দাও, কথাটা হচ্ছে তাহলে কি ঢ্যাঁড়সকে বেচু ব্লক করলো? কারণ ঢ্যাঁড়স অনেক উপদেশ, সদুপদেশ এগুলো বেচুর উদ্দেশ্যে ভিডিও মারফত তো দেয়। তারপরে হয়তো আলাদা করে হোয়াটসঅ্যাপে বলতে গেছিলো, যেটা কিনা বেচুর পছন্দ হয়নি, কারণ ঢ্যাঁড়স করে এচুর বিরুদ্ধে ভিডিও, কাজেই ঢ্যাঁড়স এখন এচুর চক্ষুশূল, তার জন্য করেছে তোমাকে ব্লক। তো সেই ব্যাপারে ঢ্যাঁড়স বলল, কাকে কাকে করেছেন বলেন। আরে কাকে কাকে করেছে তোকে বলবে কেন? তোকে এখন অপছন্দ, তোকে করেছে, এটা জানলেই হলো। যাই হোক, সেটা কথা না। তো বেচু এখন মরিয়া নিজের জগৎকে অন্যের থেকে আলাদা করার জন্য, অর্থাৎ ও এখন নিজের মতো করে বাঁচতে চাইছে, এইসবের বাইরে বেরোতে চাইছে। ব্লগিং করছি করি, তাতে তোমার মানে আমার চ্যানেল, আমার ভিউয়ার্স, আমার রেভিনিউ, আমার লক্ষ্য, এরম একটা ব্যাপার থাকবে। কিন্তু আদার্স যারা বেচুকে পরিচালনা করার চেষ্টা করছিল, তাদের হাত থেকে মনে হয় বেচু এখন রেহাই পেতে চাইছে। কারণ বেচুকে যারা একরকম সন্ন্যাসের পথে নিয়ে যাচ্ছিল, অথবা বেচুর জন্য কোনো হাইফাই মেয়ের স্বপ্ন দেখছিল, বেচু সেটা প্রথম দিকে মেনে নিলেও পরে বুঝতে পেরেছে সেরকম ধরনের মেয়ে অন্তত বেচুর ঘাড়ে তো উঠবে না, অন্তত বেচুকে মেনে নেবে না। কেন এই ফেলকে কে পাত্তা দিতে চায় বলো? তার যতই বাড়ি থাকুক আর যতই গাড়ি থাকুক, ওই তো দিতে হবে জমিতে ঝাড়ু, কাজেই সেই রকম মেয়ে তো আর এখানে আসবে না, এইরকম মেয়েও ঝাড়ু দেবে না, এটাও তোমরা লিখে রাখো। এইরকম মেয়ে মানে এচুর মতো মেয়ে যদি বেচুর ঘাড়ে ওঠে, তো বেচু কেন, বেচুর ফ্যামিলি শুদ্ধ সবাইকে ঝাড়ু লাগাতে লাগিয়ে দেবে, একদম পরিষ্কার কথা। তো এই কারণেই কিন্তু এই ঢ্যাঁড়স সহ সঙ্গের কিছু দিদিরা খুব অরিড হয়ে উঠছে বেচুর
ব্যাপারে। কারণ তারাও বুঝতে পেরেছে যে এঁচুকে নিয়ে বেঁচু থাকলে বেঁচুর হয়ে কন্ট্রোভার্সি করে অন্তত তার পক্ষের দিদিদের কোনো একটা লাভ হবে না। ঠিক আছে? কারণ ওই যে টিনার থেকে ভালো এরকম হলে সুবিধা হতো। যেখানে টিনার থেকে কমা তাকে নিয়ে এরা কি করে খাবে বা কি দেখাবে? এই ব্যাপারেই হয়ে গেছে ঘাটতি। বুঝেছো? কাজেই এই মেনে নেওয়া না মেনে নেওয়ার সংঘাতে এরা পড়েছে বিপাকে আর বেঁচু এদেরকে ঝেড়ে ফেলতে চাইছে। যাই হোক, সবের মধ্যে যে সবথেকে বড় ও সম্পদ এই বাচ্চাটাকে নিয়ে সবার খুব চিন্তা। কিমা তো বলেই ফেললো বাচ্চাটার ভবিষ্যৎ খুব সংকটে। কাজে এই যে বলার এই যে ভাবা তার উপর কিন্তু আমরা অনেক দিন ধরে চিল্লাচ্ছি যে বাচ্চার ভবিষ্যৎ কিন্তু সংকটে। এদের বোঝাবে কে? আজকে এরা নিজে বিপদে পড়ে নিজের মতো করে বলতে চাইছে আমাদের। আমরা তো বুঝেই রয়েছি কাকে বোঝাবি? ভিউয়ার্স তো অলরেডি ছেড়ে চলে গেছে। আর যারা রয়েছে তারা তো মজা দেখতে রয়ে গেছে। মানে তাদের হয়ে তাদের আর কি কার কি গেল, তাদের কি এসে গেল এরকম একটা ব্যাপার। ভিডিওটা এখানে শেষ করব। আরও অনেক গল্প ধীরে ধীরে তোমাদের সামনে এসে বলবো। সবাই সঙ্গে থেকো এবং মোটেও ভুলে যেও না ভিডিও আসলে নোটিফিকেশন খেয়াল করো। নোটিফিকেশন আসতে আজকাল দেরি হচ্ছে। যাই হোক, খেয়াল করো। আর চেষ্টা করব দিনে 3টে করে ভিডিও দিতে। চেষ্টা করছি। যখন কন্টেন্ট থাকে তো দিই, সেই জন্য বললাম। তো 3টে ভিডিও না পেলে সেটা আলাদা কথা। হয়তো কোনো কন্টেন্টের অভাব থাকলে হয়তো হবে। আর আ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন ভিউয়ার্স হলে সঙ্গে থেকে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনটা অন করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ ওয়াইটি এখন হট। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।